السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن التقوى ثمن الجنة واعلموا أن الله عز وجل قد فرض عليكم التقوى ومن اتقى الله عز وجل يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহর কাছে আমরা নাজাত পেতে পারবো, জান্নাতের অধিকারী হতে পারবো। তাকওয়া অবলম্বন করলে দুনিয়াতেও আমরা বিপদ আপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং এমন রিজিক দিবেন যা কেউ কোনোদিন ধারণাও করতে পারেনি। সুতরাং তাকওয়া অবলম্বন করা হচ্ছে আউয়াল ওয়াসিয়াতুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরে সবার জন্য এই ওসিয়তটি আল্লাহ তাআলা করেছেন, এবং নবী রাসূলগণ সব সময় তাকওয়ার ওসিয়ত করেছেন। এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনাদের জন্য আপনার সমস্ত কর্মকাণ্ড সহজ করে দিবেন। যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সেই শুধুমাত্র মৃত্যুর সময় শান্তির সাথে মৃত্যুবরণ করতে পারবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম গত কয়েকটি পর্বে যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু এমন একটা সত্য যেই সত্যকে কেউ কোনদিন পিছিয়ে ফেলতে পারে না। কেউ বলতে পারে না যে মৃত্যু থেকে বাঁচতে পারবে। অনেক কিছু থেকে, রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য মানুষের চেষ্টার অভাব নেই, কিন্তু যে জিনিসটা তার হবেই সে চিন্তা করতে পারে না কেন যে অচিরেই সে এমন জায়গায় যাবে যেখান থেকে তার আর কোনো, অচিরেই সে এমন স্থানে পৌঁছবে যেখান থেকে আর ফিরে আসবে না, যেখানে যাওয়ার জন্য তার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে যে সে ওখানে যাবেই, প্রত্যেকটি মানুষকে যেতে হবে। তাহলে সেই জায়গার জন্য আগে থেকেই প্রস্তুতি অবলম্বন করা উচিত যে আমাকে ওখানে গিয়ে কিসের সম্মুখীন হতে হবে। সেই জন্য প্রত্যেকটি মানুষের উচিত জানা যে কি করব দুনিয়ার বুকে, যাতে করে কবরে আমি শান্তিতে থাকতে পারি। কবরে যাওয়ার সময়, কবরে তাদেরকে দেওয়ার সময়, প্রত্যেকটি মানুষকে দেওয়ার সময় কিছু নিয়ম নীতি ইসলাম বেঁধে দিয়েছে। ইসলাম ছাড়া এমন কোনো ধর্ম দেখাতে পারবেন না যেখানে এত সুন্দর নিয়ম দেয়া হয়েছে। প্রত্যেকটি মানুষ মৃত্যুর সময় কি করতে হবে, তার কি করণীয়, তার লোকদের কি করণীয়, যারা জীবিত আছে তার পাশের লোকদের কি করণীয়, আমাদের মুসলিমদের কি করণীয় আছে, ইসলাম সেটা নির্ধারণ করে দিয়েছে। একজন মানুষ যখন মারা যাবে তার প্রথম কাজ হবে তাকে গোসল দেয়া। এই গোসল দেওয়ার বিষয়টি আমরা গতভাবে আলোচনা করেছিলাম যে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে, সেটাই বিশুদ্ধতম মত, এবং সেটার পক্ষে আমরা দলিল উপস্থাপন করেছিলাম। সেখানে সে স্বামী স্ত্রী না হলে অন্য কেউ, পুরুষরা পুরুষদের গোসল দেওয়াবে, নারীরা নারীদের গোসল দেওয়াবে, এটা হচ্ছে নিয়ম। এবং যদি সেখানে উপস্থিত থাকতে হয় কেউ সাহায্যকারী হিসেবে, তারা সাহায্য করবে, কিন্তু যারা সাহায্যকারী নয় এমন কেউ সেখানে উপস্থিত না থাকার জন্য ইসলাম বলেছে, যাতে করে তার গোপন তথ্য সেখান থেকে বের হয়ে না পড়ে।
যারা কেউ কোনো বিশেষ কারণে পুড়ে গেছে এমন লোকদের, অথবা বিকৃত হয়ে গেছে কারো চেহারা শরীর, এমন লোকদের গোসলের কি বিধান? যদি কোথাও মুসলিম এবং কাফের তারা সবাই কোনো আগুনে পুড়ে মারা গেছে এবং মুসলিম এবং কাফেরদের আলাদা করা যাচ্ছে না, তাদের সবাইকেই তখন গোসল দেওয়াতে হবে এবং কাফন দেওয়াতে হবে, নামাজ পড়তে হবে এবং তারা মুসলিম হিসাবে নিয়ত করে তাদের উপর দাফন করবে এবং তাদেরকে মুসলিম কবরস্থান দাফন করতে হবে। কারণ যাতে করে মুসলিমদের অগ্রাধিকার থাকে, তারা যেন বাদ না পড়ে যায়, সেজন্য যদি আলাদা করা না যায়। আর যাদেরকে গোসল করানো সম্ভব না হয়, ফেটে গেছে বা কোনো পরিবর্তন হয়ে গেছে, কোন রকমের সেখানে কোনো হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয়, তাহলে সে অথবা পানি না পাওয়ার কারণে, তাহলে বিনা গোসলে তাকে কাফন পরানো হবে। অজু ও তায়াম্মুম তার জন্য জরুরি নয়, বরং তার উপর সালাত আদায় করা হবে। অনুরূপভাবে যদি কোনো মাইয়েতের কিছু অংশ পাওয়া যায়, যেমন হাত বা পা, এরকম অংশ পাওয়া যায়, বাকি অংশ পাওয়ার আশা যখন ছেড়ে দেওয়া হয় যে আর পাওয়া যাবে না, অথবা যে অংশটুকু মুসলিমের পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র মুসলিমের বলে আমাদের কাছে নির্ধারিত হয়েছে মুসলিমের অংশ, তাহলে সেটা যদি কোনো মুসলিমের হয়, তো তাহলে সেটার উপরে কোনো, সেই অংশের উপরে আলাদা কোনো গোসল নয়, আলাদা কোনো সালাত নয়, বরং একটা কাপড়ে পেঁচিয়ে সেটাকে দাফন করতে হবে কবরস্থানে। আর যদি কোনো পুরুষ মানুষ মারা যায় মহিলাদের মাঝখানে, অথবা কোনো মহিলা মারা গেল পুরুষের মাঝখানে, যাকে দাফন দেওয়া গোসল করানোর কোনো সুযোগ নেই, মহিলা নেই, আর কোনো মহিলা নেই, এরকম অবস্থা, অত পুরুষ নেই, আর কোনো পুরুষ নেই গোসল দেওয়ার মতো আর কোনো লোক পাওয়া যাচ্ছে না, সেখানে তার বিনা গোসলেই তাকে দাফন করা হবে এবং তারপর সালাত আদায় করা এবং কাফন দেওয়া হবে। আর যারা যুদ্ধের ময়দানে মারা শহীদ হবে, তাদেরকে কোনো গোসল ব্যতীতই তাদেরকে সেখানে তাদেরকে দাফন করা হবে। কিন্তু যারা শহীদের মর্যাদাপ্রাপ্ত কিন্তু শহীদ নয়, এরকম যারা আছে, যারা অসুস্থ অবস্থায়, বড় ধরনের অসুস্থ রোগে, যেমন এই জাতীয় যারা করোনা আক্রান্ত, অথবা যারা এতে মারা যাবে, ডুবে অথবা পুড়ে মারা যাবে, অথবা আক্রান্ত হয়ে মারা যাবে, তাদেরকে গোসল দেওয়ানো হবে সম্ভব হলে। এখন প্রশ্ন হচ্ছে, করোনা রোগীকে কি আমরা গোসল দেওয়াবো কিনা? এখানে ডাক্তারদের পরামর্শ নিতে হবে। ডাক্তাররা যদি বলে যে করোনা রোগ গোসলের কারণে আরেকজনের কাছে চলে যাবে এবং তা থেকে বাঁচার উপায় আছে, যেমন কোনো নাকের উপরে যেভাবে পরা হয়, অথবা শরীরে কাপড় পরা, ভালো করে কাপড় পরে নেওয়া হয়, যে কারণে মাস্ক বা এই জাতীয় কিছু পরে নেওয়া হয়, তাহলে যদি কোনো এরকম ভয়ের কারণ থাকে এবং সমস্যা না থাকে এগুলি পরার পরে, তাহলে তাকে গোসল দিতেই হবে। কারণ এটা হচ্ছে মূল কথা। কারণ যতক্ষণ পর্যন্ত আরেকজনের ক্ষতি না হবে ততক্ষণ পর্যন্ত মূলের উপর আমল করতে হবে, অর্থাৎ তাকে গোসল দিতে হবে, যতক্ষণ পর্যন্ত সম্ভব তাকে গোসল দিতে হবে। আর যদি কেউ বলে যে কোথাও এরকম অবস্থা সৃষ্টি হয় যে তাকে যে কোনোভাবেই তাকে স্পর্শ করলেই তার যে গোসল দিবে তার গায়ে চলে আসবে রোগ ব্যাধি, তাহলে সেই গোসল দেওয়া তখন আর ফরজ থাকবে না, বিনা গোসলে তাকে দাফন করা যাবে, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু তাকে কি তায়াম্মুম করানো হবে? বিশুদ্ধ মতে কেউ তায়াম্মুমের কথা বলেছেন, কিন্তু তায়াম্মুমের ব্যাপারে কোনো সহি হাদিস নেই, এই জন্য আমরা সেটার উপর আমল করি না। এই জন্য যদি সম্ভব হয় তার উপরে পানি মারতে হবে জোর দিক থেকে, যদি কোনো সম্ভব পানি মেরে তাকে গোসলের ব্যবস্থাপনা করতে হবে, তারপর কাফন দেওয়াতে হবে। আর যদি কোনো প্লাস্টিকের মড়িয়ে তাকে তারপরে কাপড় পরানো যায়, যাতে করে যিনি গোসল দেওয়াবেন তার গায়ে কোনো না আসে, রোগ ব্যাধি না আসে, তাহলে সেটাও করা যাবে, সেটাতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। আর যদি কোনো মাইয়েতকে এ অবস্থায় সহ কাপড় সহ এবং প্লাস্টিক সহ দাফন করা হয়, সেটা তো কোনো সমস্যা নেই, কারণ যাতে করে কারো কাছে সেই রোগ ব্যাধি না আসে। এই করোনার মৃত রোগীকে কয়েকজন মিলে জানাজা পড়তে পারবে, একেও জানাজা পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। অথবা যারা দূরে আছে তারা গায়েবী জানাজাও পড়তে পারবে যদি তাদের অভিভাবক হয়ে থাকে। কিছুদিন আগ পর্যন্ত এই ভয়টা অত্যন্ত প্রবল ছিল, ধীরে ধীরে মানুষের কাছে এটা এখন অনেকটা গা শোয়া হয়ে গেছে। কিন্তু গা শোয়া হলেও শরীয়তের বিধান কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি কখনো কোথাও এটা বেশি প্রবল আকারে দেখা দেয়, যখন ইউরোপের দেশগুলোতে, সেখানে সেটা মহামারী আকারে দেখা দিয়েছে, সেখানে এই অবস্থা অবলম্বন করতে হবে। আর যেখানে সেটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে, সহনীয় পর্যায়ে, এবং সেখানে সাধারণত বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণের কারণে এবং মানুষের শরীরে না আসার সম্ভাবনা থাকে, সেখানে অবশ্যই
তাকে গোসল দিতে হবে এবং কাফন দিতে হবে এবং দাফনের ব্যবস্থাপনা করতে হবে। যে সমস্ত বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে আসে মরা অবস্থায় তাদের কি বিধান, তাদেরকে গোসল দিতে হবে কিনা? মায়ের পেট থেকে যে সমস্ত বাচ্চা বেরিয়ে আসে তার দুই অবস্থা, একটি হচ্ছে যে জীবিত অথবা মৃত বের হয়েছে কিন্তু মরে গেছে, পরিপূর্ণ তার মানবীয় আকার রয়েছে, মানুষের আকার তার মধ্যে রয়েছে, একে গোসল দিতে হবে এবং কাফন দিতে হবে, সালাত আদায় করতে হবে এবং দাফন করতে হবে। এবং তার মা সে এটার কারণ, এই বাচ্চার কারণে সে ইদ্দত অর্থাৎ সে নুফাসা হিসেবে গণ্য হবে, অর্থাৎ 40 দিন পর্যন্ত তার কোনো সালাতের হুকুম থাকবে না। সেটা ওই যেই বাচ্চা বেরিয়ে আসছে সময়ের আগে বেরিয়ে আসছে কিন্তু মারা গেছে, সেটা আর যদি এমন হয় যে বেরিয়ে আসছে কিন্তু তাকে মানুষের সুরতে দেখা যাচ্ছে না, মানুষের সুরত পরিপূর্ণতা লাভ করেনি, তো তাকে মাটি চাপা দিতে হবে, গোসল কাফন সালাত কোনোটাই তার উপর আদায় করা হবে না। কিন্তু তার মাও নুফাসা অর্থাৎ তার মাও নিফাসের অর্থাৎ 40 দিন পর্যন্ত সালাত বন্ধ করার হুকুমের ভিতরে পড়বে না। যদি সে রক্ত দেখে এই রক্ত তার রোগের রক্ত হিসেবে ধরে একবার শুধু গোসল করবে, এতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ওই বাচ্চার জন্য যেই বাচ্চার মধ্যে তার এখনো সৃষ্টির পূর্ণ অবয়ব আসেনি, কিন্তু যেটার মধ্যে সৃষ্টির পূর্ণ এসেছে তাকে অবশ্যই পরিপূর্ণভাবে একজন হিউম্যান বিং মানব শিশু হিসেবে তার সাথে আচরণ করা হবে এবং মুসলিম হিসেবে তার সাথে মুসলিমের সন্তান হিসেবে আচরণ করে তাকে গোসল কাফন দাফন সব কিছু করতে হবে। কাফেরকে কি গোসল দেওয়ানো যাবে? কাফেরকে কোনো গোসলের ক্ষেত্রে কোনো মুসলিমের অংশগ্রহণ করা জায়েজ হবে না, তাকে কাফন দেওয়া জায়েজ হবে না, তারপর সালাত আদায় করা জায়েজ হবে না, তার জানাজার পিছু নেওয়া জায়েজ হবে না, তাকে দাফন করার জন্য উপস্থিত হওয়া জায়েজ হবে না, বরং তাকে মাটি চাপা দিতে হবে। যদি সেখানে তার আত্মীয় স্বজন কেউ না থাকে তখন মাটি চাপা দিয়ে দিবে। এই জন্য কোথাও দেখা যায় কেউ রাজনৈতিকভাবে কাফেরদের জানাজার পিছনে দৌড়ায়, এটা শরিয়া বিরোধী কাজ। যদি কেউ এই কাজটি করে তাহলে তার কুফরির সম্ভাবনা রয়েছে, কারণ ইসলাম কখনো কাফেরদের জন্য আমাদের যে সমস্ত বিধান রয়েছে কাফেরের জন্য সে সমস্ত বিধানকে অনুমোদন করে না। অনুরূপভাবে কোনো মুসলিমের কাফের যে সমস্ত ওয়ারিশ রয়েছে, কাফের মুসলিমের ওয়ারিশ যদি কোনো মুসলিমের যদি কাফের ওয়ারিশ থাকে তারাও মুসলিমের জানাজার পিছনে চলতে পারবে না এবং মুসলিমের জানাজা হাজির হইতে পারবে না। ইসলাম সেটা অনুমোদন করে না। কিভাবে গোসল দেয়াবেন? প্রথমে তাকে একটা চৌকির উপর রাখবেন বা কিছুর উপর রাখবেন, উঁচু কিছুর উপরে, তারপর তার লজ্জাস্থান ঢেকে দিবেন, তা কাপড় থেকে আলাদা করবেন, মাথাটাকে একটু উঠাবেন, বসার মতো করে উঠাবেন এবং পেটকে আস্তে আলতো করে পেটকে বিভিন্ন করবেন, চিপবেন যাতে করে তার পেটের ভিতরে যা আছে তা বেরিয়ে যায় এবং তারপরে পানি ঢেলে দিবেন জোর করে। একটি তেনা নিয়ে ন্যাকড়া নিয়ে তার লজ্জাস্থান এবং যেখানে পায়খানা বের হওয়ার সম্ভাবনা আছে সেখানে ভালো করে পরিষ্কার করে দিবেন। তারপর তার গোসলের নিয়ত করবেন, আপনি যিনি গোসল দেওয়ার নিয়ত করবেন এবং তাকে অজুর মতো সুন্নত মোতাবেক অজু করাবেন, সলাতের অজুর মতো হাতে কাপড় নিয়ে সুন্দর করে তাকে অজুর মতো করিয়ে দিবেন। আর যদি তবে তার নাকের ভিতরে পানি ঢুকাবেন না বা মুখের ভিতরে পানি ঢুকাবেন না, বরং ভিজা আঙ্গুল নাকের ভিতরে এবং মুখের ভিতরে ঢুকিয়ে দিবেন। তারপর পানি এবং সাবুনের পানি অথবা বড়ই পাতার পানি সেটা তার মাথা দিয়ে ঢালবেন, তার দাড়ির মধ্যে ঢালবেন, তার ডান দিকে তার ঘাড়ের দিক থেকে ডান দিকে ঢাকবেন পা পর্যন্ত, অনুরূপ বাম দিকেও ঢাকবেন পা পর্যন্ত। এটাই হচ্ছে গোসলের নিয়ম। তারপর তাকে বাম দিকে উঠাবেন, বাম দিক থেকে উঠে তাকে তার ডান দিকের উপরে বাম দিকে কাত করবেন এবং ডান দিকে পানি দিবেন। তারপর বাম দিকে কাত করবেন, ডান দিকে পানি দিবেন, ডান দিকে কাত করে বাম দিকে পানি দিবেন। প্রথমে বাম দিকে পানি দিবেন, তারপর ডান দিকে পানি দিবেন, সেভাবে তাকে ধোয়াবেন। তারপর তৃতীয়বার প্রথম গোসলের মতো করাবেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত দেখেন যে তার পরিচ্ছন্ন হয়নি ততক্ষণ পর্যন্ত করতে পারবেন, তবে বেজোড় সংখ্যক যেন হয়। এবং সর্বশেষ যে গোসল দিয়াবেন সেখানে যেন পানির সাথে কর্পূর মিশ্রিত থাকে, অর্থাৎ সুগন্ধি মিশ্রিত থাকে, কর্পূর অথবা সুগন্ধি যে কোনো সুগন্ধি মিশ্রিত থাকে, যাতে করে আর কোনো দুর্গন্ধ সেখান থেকে বের না হয়। আর যদি তার মুছ খুব লম্বা হয়ে যায় সেটা কেটে ফেলতে পারবেন এবং নখও খুব লম্বা হলে সেটাও কেটে ফেলতে পারবেন। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এবং তাকে কাপড় দিয়ে মুছে ফেলবেন, শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবেন। আর মহিলা হলে তার চুলের খোপাকে 3টা করবেন, পিছনের দিকে ছেড়ে দিবেন।
তিনটি খোপা, তিনটি করে বেনি করে পিছনের দিকে ছেড়ে দিবেন। যদি গোসলের পরে কোনো কিছু বের হয় তাহলে ওই জায়গাটা যেখানে বেরো সেখানে ধুয়ে ফেলবেন, পুরোটা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, পুরো অংশ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আর সেই জায়গাতে যদি সম্ভব হয় কিছু রুই বা কিছু দিয়ে সেটা বন্ধ করে দিবেন, যাতে করে আর কিছু বের না হতে পারে। মইয়তকে কাফন কিভাবে দিবেন? সুন্নত হচ্ছে মইয়তকে তার সম্পদ থেকে কাফন দেয়া। যদি সেটা সম্ভব না হয়, তার সম্পদ না থাকে, তাহলে যার উপর তার ভরণ পোষণের দায়িত্ব থাকে তিনি তার দাফন কাফনের ব্যবস্থা করবেন। পিতা হোক অথবা ছেলে হোক, উপরের দিকে দাদা হোক অথবা নাতি হোক, উপরের দিকে নিচের দিকে যাদের উপর তার দায়িত্ব রয়েছে দেখাশোনার, তারা তার প্রথমে কাফনের ব্যবস্থাপনা করবেন। কাফন কিভাবে করবেন? পুরো একটি কাপড় দিয়ে করলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে। একটি পুরো কাপড় পেলে, বড় কাপড়, যে কাপড় দিয়ে তাকে ঢাকা যায় সেটা দিয়ে দিলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে সুন্নত হচ্ছে 3 কাপড়ে দেয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসাতি আসওয়াবিন ইয়ামানিয়াতিন বিদিন সুহুলিয়াতিন মিন কুরসুফিন লাইসা ফিহিন্না কামিসুন ওয়ালা ইমামা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেয়া হয়েছিল 3টি ইয়ামানি সাদা কাপড়ের চাদরে, যা ছিল কটনের সুতা, যাতে কোনো কামিজও ছিল না, অর্থাৎ তার উপর কোনো কামিজ ছিল না এবং কোনো পাগড়িও ছিল না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। কিভাবে তাকে কাফনের ব্যবস্থাপনা করবেন? প্রথমে তিনটা বিছাবেন, পরপর 3টা জিনিস বিছাবেন, 3টা কাপড় বিছাবেন। বিছানোর পরে সাদা, তারপর তার সেটার মধ্যে সুগন্ধি মেখে নেবেন। তারপরে একটার উপর একটা রাখবেন, কাপড় একটার উপর একটা রাখবেন। হ্যাঁ, তারপরে এই প্রত্যেকটার মধ্যে সুগন্ধি আবার লাগাবেন। সবশেষে মইয়তকে এটার উপর শোয়াবেন, তার পিঠের উপরে শোয়াবেন। শোয়ানোর পরে তাকে প্রথমে তার পিছনের অংশে সেখানে সুগন্ধি লাগাবেন। তারপর তার উপরে একটা কাপড় দিবেন, তার শরীরে যেখানে লজ্জাস্থানের এলাকা, সেই এলাকাতে একটা কাপড় দিয়ে ছোট সেলোয়ারের মতো সেটা দিয়ে সে ঢেকে দিবেন। তারপর সে সারা শরীরে আতর লাগাবে, সুগন্ধি লাগাবেন। তারপর তাকে সেটা ডান পাশ দিয়ে উঠে বাম পাশ থেকে উঠে ডান পাশে উঠে ধরবেন এবং বাম পাশ দিয়ে উঠে ডান পাশে উঠে ধরবেন, অর্থাৎ এদিকে উঠাবেন ওদিকে উঠাবেন, উঠে তাকে পূর্ণ করবেন। তারপর দ্বিতীয়টি এভাবে উঠাবেন, একদিকে উঠাকে আবার এদিকে উঠাবেন। তারপর তৃতীয়টি এভাবে উঠাবেন। উঠানোর পরে তারপর যেটা বাড়তি যদি থাকে কোনো কিছু, সেটা তার মাথার দিকে আসবে অথবা পায়ের দিকে যাবে, সেভাবে রাখবেন। তারপর পেটের উপর দিয়ে একটা বাঁধ দিবেন, যাতে করে সেটা বের না হয়ে যায়, শরীর যেন ছেড়ে না দেয়, এরকম বাঁধে রাখবেন। এটাই হচ্ছে মূলত গোসলের কাফনের নিয়ম। কাফন এইভাবে দিবেন। তারপরে যদি মহিলাদের কাফনের কি বিধান? মহিলাদের পুরুষের মতোই মূলত 3টি কাপড়। যদিও হানাফি মাযহাব মতে 5টি কাপড়ের কথা বলা হয়েছে, কিন্তু 5টি কাপড়ের সরাসরি কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে তাদেরকে তাদের যেই কাপড়ে যুদ্ধের ময়দানে, অর্থাৎ যেটা ইসলামিক যুদ্ধ, যেটা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা জিহাদ করবে, তাদেরকে তাদের সেই কাপড়েই তাদেরকে দাফন করতে হবে, পরাতে হবে যেই কাপড়টি তার পরনে ছিল, তার পরিধানে ছিল, এবং সেটাকে ধোয়া হবে না। মুস্তাহাব হচ্ছে যদি সম্ভব হয় তার উপরে একটি বড় কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়া, যেটা তার জন্য তাকে ঢেকে রাখবে, এমন একটি কাপড় দিয়ে তাকে, পরিপূর্ণ একটি কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়া, অতিরিক্ত একটি কাপড়, ওই কাপড়ের উপর দিয়ে যেটা তার গায়ে ছিল এটার উপরে আরেকটি কাপড় দিবেন। আর মুহরিম যিনি হজের এহরাম অথবা উমরার এহরামে যারা অবস্থান করবে তাদের জন্য তারা কিভাবে এহরাম করবে? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে ছিলেন, এমন সময় এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে তোমরা কোনো সুগন্ধি লাগাবে না, তার মুখ ঢাকবে না, এবং তাকে সে কিয়ামতের দিন এইভাবে সে উঠবে, তালবিয়া পড়তে পড়তে হাসরের মাঠে উঠবে। এই জন্য যে ব্যক্তি হজ অথবা উমরার এহরামে মারা যাবে, তাকে গোসল দেয়া হবে সাবন দিয়ে এবং পানি দিয়ে, সুগন্ধিযুক্ত নয়, এরকম সাবন দিয়ে এবং পানি দিয়ে। আর কিন্তু তাকে কোনো সুগন্ধি লাগানো যাবে না, তাকে কোনো সিলাই কাপড় পরানো যাবে না, তার মাথা ঢাকা যাবে না যদি পুরুষ হয়, কিন্তু মহিলা হলে তার ঢাকতে হবে। এবং তাকে তার 2টি কাপড়েই, যে 2টি কাপড় তার পরিধানে ছিল, এই 2টি কাপড়েই তার জন্য কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, অতিরিক্ত কাপড় ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে মুহররমের ব্যাপারে কাফনের সুন্নত এটা। এখন আমি আলোচনা করতে চাই কিভাবে সালাত আদায় করতে হবে মইয়তের উপরে।
প্রথমেই জেনে রাখা দরকার মাইয়িতের উপরে সালাত আদায় করা ফরজে কিফায়া। এই জন্য ফরজে কিফায়া আদায়ের জন্য কিছু মানুষ আদায় করলেই সেটা আদায় হয়ে যাবে, কিন্তু যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে, কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। এই জন্য দূর দূরান্তে কোথাও যদি কোনো বিমান অ্যাক্সিডেন্ট করে বিমান মারা যায়, বিমানে লোক মারা যায়, আত্মীয় স্বজন উপর দায়িত্ব হচ্ছে তার জন্য সালাতুল জানাজার ব্যবস্থাপনা করা, তার দায়িত্ব সেটা, নাহলে তারা গুনাহগার হবে। যারা ওলিউল আমর আছে, রাষ্ট্রপ্রধান এবং অথবা তাদের প্রতিনিধি বা যারা মারা গেছে তাদের প্রতিনিধি যারা আছে, তাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য সালাতুল জানাজার ব্যবস্থাপনা করা। সালাতুল জানাতে বেশি লোক হওয়া মুস্তাহাব, তবে বেশি লোক কোনো আলামত নয় যে তিনি বড় আল্লাহর ওলি, এটা যেন কেউ চিন্তা ভাবনা না করে। হ্যাঁ, কখনো কখনো শত্রুদের বিরুদ্ধে, অর্থাৎ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা শত্রু আছে তাদের শত্রুদের বিরুদ্ধে প্রমাণ হওয়ার জন্য অনেক সময় জানাজাকে ধরা হয়, যে জানাজা হচ্ছে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, যে তাদের অনুসারী অনেক বেশি, এটা প্রমাণ হিসেবে ধরা হয়। যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জানাজার সময় বহু মানুষ হাজির হয়েছিল এবং আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ জানাজার সময় বহু লোক হাজির হয়েছিল। কিন্তু তাই বলে সব সময় জানাজায় বেশি লোক হাজির হওয়ার অর্থ এই নয় যে তারাই আল্লাহর ওলি, এরকম চিন্তা করার কোনো কারণ নেই। কারণ দেখা গেছে ইতিহাসে এমন লোক মারা গেছে, সাঈদ ইবনে মুসাইয়িব বা সাঈদ ইবনে জুবাইর যারা মারা গেছে, তাদের জানাজাতে হাতে গোনা কয়েকজন লোক হয়েছিল, কিন্তু তারা হচ্ছেন সাইয়্যিদুত তাবেঈন বলা হয় সাঈদ ইবনে জুবাইরকে, কারণ তিনি ছিলেন সত্যিকার অর্থেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র এবং ইতিহাসে তিনি ফকিহ এবং মুফাসসির এবং মুহাদ্দিস হিসেবে সবার কাছে সুবিদিত। কিন্তু তাই বলে বেশি লোক হওয়াটা অবশ্যই মুস্তাহাব, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন মারা যায়, তার জানাজাতে যদি 24 জন লোক একত্রিত হয়, 40 জন লোক একত্রিত হয় যারা আল্লাহর সাথে শরীক করেনি, অর্থাৎ এমন লোক যারা আল্লাহর সাথে শরীক করেনি, এমন 40 জন লোক যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন। অর্থাৎ সুপারিশ হতো তাদেরকে দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, তাকে আল্লাহ ক্ষমা করে দাও, তুমি একর ওয়াসের মুদ খারাও, তার ইয়া বাড়িয়ে দাও, কবর প্রশস্ত করে দাও, দোয়া করছেন, দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এটা হচ্ছে যারা ওদের জন্য, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ইনশাআল্লাহ আমাদের সমস্ত মসজিদগুলো আছে এবং আমাদের সমস্ত জায়গাগুলো আছে যেখানেতে আমাদের সহিহ আকীদার সমস্ত বিদ্যাপীঠগুলো আছে, সেগুলোতে যে সমস্ত জানাজা হয়, সেখানে আল্লাহর সাথে শরীক করে না এমন লোকরাই বেশি, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা যায় অনেক জায়গাতে সেখানে শিরকি লোকেরাই বেশি, সেখানে তাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সুতরাং আমাদের চিন্তা করা উচিত, অথবা ওসিয়ত করা যাওয়া উচিত, যে এমন জায়গায় যেন আমাদের জানাজাগুলি হয় যেখানে সহিহ লোকদের বসবাস থাকে, সহিহ লোকরা সালাত আদায় করবে আপনার উপর। দ্বিতীয়ত, মাইয়িতের উপর জানাজা কিভাবে হবে? যেই ব্যক্তি জানাজা দিবে তিনি আগে অজু করবেন, অজু করে তিনি কেবলামুখী হবেন, মাইয়িতকে তার এবং কেবলার মাঝখানে রাখবেন, মাইয়িতের মাথা রাখবেন ডান দিকে বাম দিকে, দুই দিকে রাখা যায়, অনেকে এটা নিয়ে চিন্তা করে এদিকে রাখবেন ওইদিকে রাখবে, দুইটাই রাখা কোনো সমস্যা নেই। মূল জিনিস হচ্ছে কি করতে হবে, ইমাম দাঁড়াবে পুরুষের মাথা বরাবর এবং নারীর মাঝ বরাবর, এটাই হচ্ছে সুন্নাহ। অনেকে এটা নিয়ে আবার ঝগড়া করে, এটা ঝগড়া করবে না, এটা হচ্ছে সুন্নাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর 4 তাকবীর দিবে। যদি কোনোদিন আহলে ইলম হয়, আলেমে দ্বীন হয়, তাহলে বেশি তাকবীর দেওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বেশি তাকবীর দিয়েছেন। কিন্তু 4 তাকবীর হচ্ছে সাধারণ নিয়ম, হচ্ছে 4 তাকবীর, এটার উপরে ইজমা হয়ে গেছে পরবর্তীতে। কিন্তু কোথাও যদি কোনো আলেমে দ্বীন হয়, তার কোনো বেশি অনুসারী হয়, বেশি থাকে, তাকবীর বেশি দিলেও কোনো সমস্যা নেই, বেশি দেওয়া জায়েজ আছে। প্রথম তাকবীরে হাত উঠাবেন ঘাড় পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত, কানের লতি ধরবেন না, কানের লতি পর্যন্ত উঠাবেন, উঠাইয়া হাত উঠে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পরে হাতকে ডান হাতে বাম হাতের উপর রাখবেন। তারপরে দোয়া ইস্তিফতাহ পড়বেন কিনা, সুবহানাকাল্লাহু পড়বেন কিনা। সুবহানাকাল্লাহু পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। তাবেঈনদের থেকে বিভিন্ন বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন বর্ণনায় এসেছে তারা সানা পড়তেন, এটা বর্ণনায় আসছে। কেউ যদি মনে করেন যে আমি সাহাবায়ে কেরাম অনুসরণ করে পড়বো, সেটা জায়েজ আছে, কিন্তু আমরা আবারও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। সেজন্য যে ব্যক্তি মনে করবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে যথেষ্ট মনে করি, তিনি সেটা করবেন না এবং তিনি পড়বেন না। এই জন্য আমরা না পড়ার প্রতি উৎসাহ দিয়ে থাকি। তাহলে কি করবেন? তিনি আল্লাহু আকবার বলেই আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন গোপনে, প্রকাশ্যে নন। প্রকাশ্যে পড়বেন না, গোপনে পড়বেন। অনেক মসজিদগুলোতে দেখা যায় অনেকখানে যারা প্রকাশ্যে সূরা ফাতিহা পড়েন,
যদি শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হয় যে সূরা ফাতিহা আছে সেটা আলাদা কথা, কিন্তু শুধু শুধু সূরা ফাতিহা বড় করে পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। কখনো কখনো এই সূরার সাথে এই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো জায়েজ আছে। এই অন্য সূরা মিলানো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এক সূরা মিলে সূরা ফাতিহার সাথে সূরাও মিলিয়েছিলেন। এজন্য আমরা দেখতে পাই বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে জারুদ এবং দারাকুতনি ওয়াল হাকিম বর্ণিত হাদিসে এসেছে, তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিছনে সালাত আদায় করেছি। এক জানাজাতে তিনি সূরা ফাতিহা পড়লেন এবং অতিরিক্ত একটি সূরাও পড়লেন এবং সেটা প্রকাশ্য পড়লেন, বললেন। তারপর আমি তাকে ধরলাম সালাতের পরে যে আপনি কেন সূরা ফাতিহা প্রকাশ্যে পড়লেন? তিনি বললেন যে আমি প্রকাশ্যে পড়ছি এই জন্য যাতে তোমরা বুঝো যে এটা সুন্নত এবং এটা হক। সুন্নত বলতে সাহাবায়ে কেরাম যখন সুন্নত বলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই হয়, নিজেদের পক্ষ থেকে সুন্নত বলার অধিকার তাদের নেই। এই জন্য সূরা ফাতিহা পড়াটি এই জানাজা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দ্বিতীয় তাকবীরে যখন দিবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, সেই দুরূদ যেটা আমরা সালাতের মধ্যে পড়ি, অতিরিক্ত সেখানে বাড়তি কোনো কিছু নেই। অথচ আমাদের দেশে বাড়তি কিছু শেখানো হয় দুরূদের মধ্যে, সেটা নয়, বরং যেটা আমাদের সালাতের মধ্যে আছে দুরূদ ইব্রাহিমী পরিচিত সেটাই শুধুমাত্র পড়বেন। তৃতীয় তাকবীর দিবেন, তারপরে সেখানে ইখলাসের সাথে দোয়া করবেন, যেই দোয়াগুলো এসেছে বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া কাবীরিনা ওয়া সগীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা গফির লিহাযাল মাইয়িত দোয়া করতে পারেন। তারপর অথবা দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসির মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাবাল আবদি মিনাদ দানাস। اللهم جاز بالحسنات احسانا وبالسيئات عفوا وغفرانا اللهم ابدله دارا خيرا من داره وزوجا خيرا من زوجه। এইভাবে দোয়াগুলো কমপ্লিট করবেন। আর অতিরিক্ত দোয়া করতে পারেন, যত বেশি দোয়া করবেন তত বেশি উপকার, মাইয়িতের উপকার হবে, আপনাদের উপকার হবে। শিক্ষি আরেকটি দোয়া আছে সেটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক বলতে পারেন আপনার ভাষায়, অমুকের ছেলে অমুক মারফি জিম্মাতিকা ও হাবলি জিওয়ারিকা ফাকিহি মিন আযাব ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার ওয়া আনতাহুল ওয়াফা ওয়াল হক ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এছাড়াও হিসনুল মুসলিম গ্রন্থে অনেক দোয়া আছে, সেগুলো দেখে নেবেন কী কী মাইয়িতের জন্য কী কী দোয়া পড়তে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যদি বাচ্চা হয় তার অতিরিক্ত দোয়া পড়বেন, সেটা কি আল্লাহুম্মা গফির লাহু সালাফান ওয়া খালাফান ওয়া আজরান আল্লাহুম্মা জাআলহু ফারাতান, যেভাবে হাদিসে আসে সেভাবে আপনি দোয়াগুলো অতিরিক্ত পড়বেন। তারপর চতুর্থ তাকবীর দিবেন, চতুর্থ তাকবীর পরে কিছুক্ষণ থামবেন, সেই থামার মধ্যেও দোয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অনেকে মনে করেন তাকবীর দিয়েই সালাম ফিরিয়ে ফেলেন, তা নয়, একটু দোয়া সেখানে আছে, যেটাই করতে আল্লাহুম্মা লা তুফতিনা বা'দাহু ও আল্লাহুম্মা লা, এই দোয়াটাও পড়তে পারেন, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপর একদিকে সালাম ফিরাবেন, একদিকে ডান দিকে সালাম ফিরাবেন। এই মসজিদে আমি একবার একদিকে সালাম ফিরিয়েছি, তা নিয়ে বহু গবেষণা হয়ে গেছে, কিন্তু সুন্নাত হচ্ছে একদিকে সালাম ফিরানো, এটা হচ্ছে সুন্নাত। দুই দিকে সালাম ফিরানো হাদিস আছে, কিন্তু হাদিসটা দুর্বল। একদিকে সালাম ফিরানোটাই মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং বেশিরভাগ তিন মাযহাবে হচ্ছে দুই দিকে সালাম ফিরায়। হাম্বলি মাযহাবে একদিকে সালাম ফিরায়, কেউ মনে করছেন মাযহাবের কারণে করেছি, না, মূলত সহিহ হাদিসকে আমল করার জন্য আমরা একদিকে সালাম, ডান দিকে সালাম ফিরাই। কিন্তু কেউ যদি দুই দিকে সালাম ফিরায় আমরা এটাকে নাজায়েজ মনে করি না, কারণ দ্বিতীয় সালামটাও দেওয়া যাবে, কিন্তু সুন্নাহ হচ্ছে একদিকে জানাজা সালাতে একদিকে সালাম ফিরানো, এটা হচ্ছে একটা সুন্নতের অংশ। এই জন্য যদি কেউ এটা আমল করতে পারে না, দুই দিকে সালাম ফেরানো অসুবিধা নেই, নাজায়েজ হবে না, করা যাবে, কারণ এটা একটা হাদিসে আছে, যেহেতু হাদিসটার সনদের মধ্যে দুর্বলতা আছে, এটাই শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর যদি কারো সলাতের মধ্যে ছুটে গেছে, আপনি আসে দেখেন যে এক রাকাত হয়ে গেছে, এক তাকবীর হয়ে গেছে, কি করবেন? যদি এক তাকবীর হয়ে যায়, আপনি এখন যেখান থেকে পাইছেন এখান থেকে শুরু করবেন, যখন শেষ হয়ে যাবে তখন বাকিটা শেষ করবেন দ্রুত। যখন দেখবেন উঠে নিয়ে যাচ্ছে মাইয়িতকে, তখন দ্রুত তাকবীরগুলো দিবেন, আর কোনো কিছু পড়বেন না, বাকি তাকবীর দুইটা দিবেন। অর্থাৎ ধরেন এক তাকবীর ছুটে গেছে, এক তাকবীর দিবেন শেষে, যেখান থেকে আসছেন এখান থেকে পড়বেন। আর যদি দেখেন যে মাইয়িত অপেক্ষা করছে, তাহলে আপনি ইমামের সালাম ফিরানোর পর আপনি বাকি দুইটা তাকবীর দোয়া সহ সব কিছু শেষ করে আপনি তখন সালাম ফিরাবেন। তো এটা হচ্ছে যদি আপনার কোনো ছুটে যায় সেটার নিয়ম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী এমন যে তাকবীরুল রফিয়াদান করবেন কিনা, অনেকে এটা নিয়ে ঝগড়া করে থাকেন। রফিয়াদাইন প্রথম তাকবীরের সময় হচ্ছে সুন্নাত, এতে কোনো সন্দেহ নেই। প্রথম তাকবীর আল্লাহু আকবার, তাকবীর ইফতিতাহ যেটাকে বলা হয়, তাকবীর তাহরিমা, এটার সময় অবশ্যই সুন্নাত, এটা করবেন। পরবর্তীগুলোতে সাহাবায়ে কেরামের কেউ কেউ করেছেন, প্রমাণিত হয়েছে, কেউ করেননি, প্রমাণিত হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো নস নেই বিধায় এই জন্য না করাটাই উত্তম। কিন্তু যদি কেউ করে তার বিরোধিতা করবে না, এই জন্য, কারণ সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ এই সময় রফিয়াদাইন করেছেন, প্রমাণিত হয়েছে। জানাজার সামনে সফ কিভাবে দাঁড়াবেন, জানাজার সামনে আমাদের সফ কিভাবে হবে জানাজার সামনে? সুন্নত হচ্ছে
মইয়েতের উপর 3 সফ 3 কাতার যেন সালাত আদায় করে, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 3 কাতার করেছেন, বিভিন্ন বর্ণনা সেটা এসেছে। অনুরূপভাবে জানাজা যদি কোনো অনেকগুলো জানাজা একত্রিত হয় কীভাবে সালাত আদায় করবেন? অনেকগুলো জানাজা একত্র হলে ইমামের সামনে থাকবে পুরুষরা, তারপরে থাকবে বাচ্চারা, তারপরে থাকবে মেয়েরা একটু দূরে অবস্থান রাখবেন এবং সেখানে তিনি দাঁড়াবেন। যদি আলাদা আলাদা একই সালাত দিয়ে সবগুলি আদায় হয়ে যাবে, তখন আপনার ওই জমিরের মধ্যে আলাদা করতে হবে। জমির কি আল্লাহুম্মা গফির লাহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম বলতে পারবেন। এগুলি বলা যদি ব্যক্তি আরবি বুঝে, আর যে ব্যক্তি আরবি বুঝে না তার নিয়তের কারণে বহু বছর না বললেও তার নিয়তের কারণে তা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যে ব্যক্তি আর যদি আলাদা আলাদা করে সালাত আদায় করতে চান তাও জায়েজ আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে আদায় করলেও আদায় হয়ে যাবে, এটা আমরা বলতে চাচ্ছি। সেজন্য প্রথমে রাখবেন পুরুষ, তারপরে বাচ্চাদের, তারপরে মেয়েদের রাখবেন দূরে। শহীদদের উপরে কোনো জানাজা হবে কিনা? শহীদদের উপরে জানাজা হওয়াটা যিনি দায়িত্বে প্রাপ্ত আছেন তার উপর নির্ভরশীল। ইচ্ছা করলে তিনি জানাজা পড়বেন, ইচ্ছা করলে তিনি জানাজা পড়বেন না, দুইটাই শরীয়তে অনুমোদিত, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো পড়েন নাই, দুইটাই আমরা দেখতে পাই। এই জন্য আর যারা শহীদের হুকুমের মধ্যে আছেন, যেমন ডুবন্ত হয়ে মারা গেছেন বা পুড়ে মারা গেছেন বা অসুস্থ, যে রোগে অসুস্থ হয়ে শহীদের হুকুমের ভিতরে পড়ে সেই রোগ মাবতুন যারা, তাদের বিধান কি? তাদেরকে অবশ্যই জানাজা পড়তে হবে, তাদের উপর অবশ্যই জানাজা পড়তে হবে। জানাজা কাদের উপর পড়া যাবে? প্রথমত মুসলিম যে নেককার বদকার তাদের উপর জানাজা পড়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি সালাত ত্যাগকারী, জীবনে সালাত আদায় করেছে কিনা আপনি জানেন না, অথবা আপনার জানা নেই, তাহলে তার উপরে জানাজা পড়া যাবে না, কারণ সে ইমানদার নয়। যে সালাত আদায়কারী সার্বক্ষণিক সালাত আদায় করেই যাচ্ছে, এ লোক ইমানদার হতে পারে না। ওই সময় যারা যুবক বয়সে এই সমস্ত অনেকে যারা সালাত আদায় করে নাই, এই অবস্থায় মারা গেছে, তাদের উপর কোনো জানাজা পড়া যাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি নিজেকে হত্যা করেছে তার বিধান কি? আত্মহত্যাকারীর বিধান কি? অথবা সরকারি সম্পদ চুরি করে মারা গেছে তার বিধান কি? অথবা বেদাতি কিন্তু কাফের নয়, তার বিধান কি? তাদের উপর সালাত পড়া যাবে। তবে যিনি ভালো আলেম অথবা যিনি বিখ্যাত কোনো ব্যক্তি, তার উচিত হবে তাদের উপর সালাত আদায় না করা, যাতে করে তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। এই জন্য আত্মহত্যাকারীর উপরে কোনো ভালো আলেম সালাত আদায় করবেন, সাধারণ মানুষরা সালাত আদায় করে তাকে দাফন করে ফেলবেন। অনুরূপভাবে যারা সরকারি সম্পদ চুরি করে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে তারা মারা গেছেন, এদের উপরে জানাজা পড়ার জন্য আপনারা আলেমদেরকে টেনে আনবেন না, সাধারণ মানুষ দিয়ে কোনো রকম সেটা কাজটা সারিয়ে দিবেন। অনুরূপভাবে যারা বেদাত করে বেদাতি বলে পরিচিত, তাদের জন্য জানাজা দেওয়ার জন্য বড় আলেমদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের উপরে হদ কায়েম করা হয়েছে, শরীয়তের বিধান কায়েম করা হয়েছে, কেসাস অথবা রাজম কায়েম করা হয়েছে, তাদের গোসল দেওয়া যাবে এবং তাদের উপর জানাজা আদায় করা হবে, সবাই আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা পড়েছেন, সেই জন্য সেখানে আর কোনো বাদ নেই, সবাই সেটা আদায় করতে পারবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক নিজেকে আত্মহত্যা করেছিল ছুরি দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজা পড়েননি, কিন্তু সাহাবায়ে কেরাম পড়েছেন। রাসূল বলেছেন সাল্লু আলাইহি, তোমরা পড়ো। সাহাবায়ে কেরাম পড়ে তাকে জানাজা দাফন করে দিয়েছে। এর অর্থ হচ্ছে বিখ্যাত ব্যক্তিরা তার জানাজা অংশগ্রহণ করবে না, যারা আত্মহত্যা করবে। আর যে বাচ্চা 4 মাস অতিক্রান্ত হয়েছে এবং তার সৃষ্টি স্পষ্ট হয়েছে মানুষ, সেই বাচ্চা যদি দুনিয়াতে এসে যায়, তার উপর জানাজা পড়া যাবে এবং তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে, জানাজা পড়া হবে মুসলিমদের কবরস্থানে। বাচ্চা স্পষ্ট হয়ে গেছে, মানুষের সুরত এসে গেছে। এটা আগেকার সময় 4 মাস বলা হতো, বর্তমানে ডাক্তাররা বলে যে 1 মাস পরেই তার মানুষের সুরত চলে আসে। অর্থাৎ মানুষের সুরতটা হলো বড় কথা, কয় মাস বড় কথা নয়। যখন মানুষের সুরত প্রমাণিত হবে কোনো বাচ্চার, সেটার উপরে সেটাকে গোসল দেওয়া হবে, সেটাকে কাফন দেওয়া, সেটাকে কাপড় পাবে, সে গোসল পাবে, দাফন পাবে এবং সে তার সালাতও পাবে, কোনো সমস্যা নেই সেটাতে। একজন দাফন করার কি ফজিলত রয়েছে, সালাত জানাজার কি ফজিলত রয়েছে? সুন্নত হচ্ছে সালাতুল জানাজার পিছনে চলা ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহর উপর ঈমান রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান রেখে এবং সওয়াবের আশা করে যতক্ষণ পর্যন্ত না তার উপর সালাত আদায় করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তাকে দাফন করা হচ্ছে, পুরো সময়টা তার সাথে থাকা হচ্ছে সুন্নত। এবং এর সওয়াব কি, এটা করবে কারা? এটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবা জানাজাতান মুসলিমিন ঈমান ওয়া ইহতিসাবান ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউফরাগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিন আজবি কিরাতাইন কুল্লু কিরাতিন মিসলা জাবাল উহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো মৃত মানুষের জানাজার সাথে থাকবে এবং তার উপর সালাত আদায় করবে, তারপর দাফন পর্যন্ত তার সাথে থাকবে, তার জন্য
সে 2 কিরাত সওয়াব নিয়ে হাজির হবে। এক একটি কিরাতের ওজন হচ্ছে উহুদ পাহাড়ের মতো। আর যে ব্যক্তি শুধু তার উপর সালাত আদায় করবে কিন্তু তার সাথে যেতে পারবে না দাফন পর্যন্ত, সে 1 কিরাত পাবে, সেই কিরাত উহুদ পাহাড়ের মতো। এই জন্য সুন্নত হচ্ছে জানাজার পিছনে থাকা, জানাজার সাথে থাকা, জানাজা যেখানে হয় জানাজার সাথে থাকা যতক্ষণ পর্যন্ত দাফন করা হয়, এটা হচ্ছে সুন্নত। এটা শুধুমাত্র পুরুষদের জন্য। মেয়েরা কখনো এই জানাজার নামাজের পিছনে দৌড়াবে না, জানাজার নামাজের পিছনে তারা দৌড়াবে না বা জানাজার নামাজের পিছনে তারা যাবে না, জানাজার পিছনে যাবে না, কবরস্থান পর্যন্ত তারা যাবে না। কারণ মেয়েদের জন্য এটা জানাজার নামাজের শরীক হওয়া, তাদের পিছনে দৌড়ানো সুন্নত নয়। তবে তারা যদি কোথাও উপস্থিত থাকে, কোনো মসজিদে উপস্থিত আছে অথবা কোনো জায়গায় উপস্থিত আছে, এমন সময় সেখানে জানাজা উপস্থিত হয়েছে, তখন তারা সেই সওয়াব পাবে যেই সওয়াব পুরুষরা পাবে এবং তারা জানাজা পড়তে পারবে, জানাজা পড়বে। এটা হচ্ছে সুন্নত। তাদের মতো আমরা বলি না যারা জানাজা মহিলাদেরকে জানাজা নামাজ থেকে মাহরুম করে দেয়। হ্যাঁ, তারা যদি ওখানে উপস্থিত থাকে কোনো কারণে, যেমন জুমার নামাজে আসছে অথবা কোনো সালাতে আসছে, মসজিদে সেখানে জানাজা হয়েছে, তখন সেখানে তারাও সেই জানাজা পড়তে পারবে এবং তারা সেই সওয়াব পাবে যে সব পুরুষরা পাবে। সেটা হচ্ছে শুধুমাত্র দাফনের, কিন্তু তারা সেটা শুধুমাত্র সালাতের, কিন্তু তারা দাফনের সময় সেখানে হাজির হবে না কখনো, এবং সেখানে হাজির হওয়া তাদের জন্য জায়েজ নেই। মাইয়িতের উপর সফর অবস্থা, মাইয়িতের জন্য মাইয়িত জানাজা দেওয়ার জন্য কি সফর করা জায়েজ কিনা? ধরেন অনেকেই দেখা যায় দূর দূরান্ত থেকে জানাজার জন্য সফর করে। হ্যাঁ, জায়েজ আছে। যিনি সক্ষম মুসলিম এবং তিনি যদি তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা তার প্রিয়জন এমন কেউ মারা গেছে দূরে, তার জন্য জানাজার জন্য সফর করা তার জন্য অবশ্যই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমে খামসুন, মুসলিমের উপর আরেক মুসলিমের 5টি অধিকার রয়েছে। রাদ্দুস সালাম, সালামের জবাব দেয়া, ওয়াইয়াদাতুল মারিদ, মৃত অসুস্থ হলে তার দেখাশোনা করা, ওয়াত্তিবাউল জানায়েজ, তার জানাজার পিছু নেয়া, ওয়াইজাবাতুদ দাওয়াত, তার দাওয়াত কবুল করা, ওয়া তাশমিতুল আতিস, এবং তার হাসির জবাব দেয়া। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে একজন মানুষ যদি আপনি মনে করেন আপনার এলাকায় কোনো মানুষ মারা গেছে, আপনি দাফন করতে যাবেন, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই, তার জানাজা দেওয়ার জন্য যেতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ লোক দেখানোর জন্য দৌড়াচ্ছে, এক এক ব্যক্তিকে দুই জায়গায় জানাজা দিচ্ছে, 3 জায়গায় জানাজা দিচ্ছে। এসব লোক দেখানো জিনিস, এর জন্য জায়েজ নাই যাওয়া, এবং 2 বার জানাজা দেওয়া জায়েজ নাই। শরীয়তে 2 বার জানাজা দেওয়াটা বিদআত, এটা যেন না হয়। 2 বার এক ব্যক্তি জানাজা দিবেন, আপনি একবার দিয়েছেন শেষ, আপনারা দিবেন না। আর মাইয়িতকে নিয়ে টানা হেঁচড়া করা, একবার এখানে হয়েছে একবার ওখানে হবে, একবার ওই জায়গায় আরেকবার হবে, এত জানাজা দেয়া ইসলামী শরীয়তে প্রমাণিত হয়নি। বরং জানাজা একটাই হবে, বাকিটা তারা দোয়া করবে, এবং প্রয়োজনে তারা পরেও দোয়া করতে পারবে, আগেও দোয়া করতে পারবে। আগে পরে এরকম নয় যে তারা জানাজা হওয়ার পরে দোয়া করতে হবে, বাধ্যবাধকতা নেই। আগে পিছিয়ে যে কোনো সময় তারা দোয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং কি যদি কোনোদিন তার আত্মীয় স্বজন কেউ বাকি থাকে যে সে জানাজা পড়তে পারেনি, তার অধিকার ছিল জানাজা পড়ার, এরকম অবস্থা, তার আত্মীয় স্বজন ইচ্ছা করলে সে পরবর্তীতে তার কবরের পাশে দাঁড়িয়ে সেখানেও জানাজা সালাত আদায় করতে পারবে। সেখানেও জানাজা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। যখন এক মহিলা মসজিদ ঝাড়ু দিত, অথবা এক পুরুষ মসজিদ ঝাড়ু দিত, পরে মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দ্রুত দাফন নিয়মের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে না জানিয়ে তারা সালাত আদায় করে দাফন করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটি কোথায়, অথবা ওই মহিলাটি কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানানো হয়নি, কিন্তু আমরা তো দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কেন জানাওনি? রাসূলুল্লাহ তারপর গিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে জানাজা সালাত আদায় করেছেন। এর প্রমাণ করে যে কবরের পাশে দাঁড়িয়ে এরকম জানাজা সালাত আদায় করা জায়েজ আছে, বিশেষ করে যিনি অভিভাবক হবেন এবং যার হক রয়েছে এই জানাজার ব্যাপারে, শুধুমাত্র তিনি, সাধারণ সব মানুষের জন্য তা নয়। যেটা শরীয়ত বলেনি সেরকম কাজ যেন আমরা না করি। কোথায় জানাজা দেওয়া হবে, জানাজার জায়গা কোথায়? জানাজার জায়গা হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে জানাজা যে মাঠে হওয়া, এটা হচ্ছে উত্তম। যদি এরকম মাঠের জায়গা পাওয়া না যায় তো মসজিদে করাও জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে মসজিদের বাইরে জানাজার জায়গার ব্যবস্থাপনা করা। যেমন আমরা দেখতে পাই মসজিদ নববীতে বাইরের ব্যবস্থাপনা করা হয়েছে, সেরকম ব্যবস্থাপনা করতে পারলে ভালো। মসজিদের সামনে যদি সেটা সম্ভব না হয়, মসজিদের ভিতরেও করা যাবে, জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 সাহাবীকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তাদেরকে শুধু মসজিদে তো তাদেরকে জানাজা পড়া হয়েছে। অর্থাৎ অসুবিধার কারণে যদি সম্ভব না হয় মসজিদের ভিতরে করা যাবে, কিন্তু উত্তম হচ্ছে বাইরে মাঠে, খোলা মাঠে জানাজা দেয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়েছিলেন নাজ্জাশির উপর সালাত আদায় করার জন্য বের হয়ে, তিনি যেখানে বর্তমানে মসজিদুল গুমামা আছে, আপনারা যারা মদিনা গেছেন দেখতে পাইছেন, সেখানে তখন মাঠ ছিল, মদিনা বাজার ছিল, সেখানে একটা মাঠ ছিল, সেই মাঠে যেখানে ঈদের নামাজ পড়া হতো তখনকার সময়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উপস্থিত করে সেখানে নাজ্জাশির উপরে জানাজা সালাত আদায় করেছেন। বোঝা গেল জানাজার সালাত মসজিদের বাইরে হওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু যদি জায়গা না পাওয়া যায় মসজিদের ভিতরে পড়া জায়েজ আছে।
গায়েবানা জানাজার হুকুম কি? গায়েবানা জানাজার আমার দেশে অনেকটা হিড়িক পড়ে গেছে, কিছু হলেই গায়েবানা জানাজা পড়া হয়। এর গায়েবানা জানাজা শুধু ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির উপর সালাত আদায় করা হয়নি। ধরেন কোনো বিমানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অথবা ডুবে গেছে অনেক মানুষ সমুদ্রে অথবা পানিতে ডুবে গেছে, সেখানে শুধুমাত্র গায়েবানা জানাজার মাসালা চলবে। কিন্তু যেখানে সেখানে মারা গেছে, সবাই দাফন করছে, সব কিছু গায়েবানা জানাজা পড়ার সিস্টেম ইসলামী শরীয়তে আসলে প্রমাণিত হয়নি কোনো হাদিস দ্বারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই ব্যক্তির জানাজা পড়েছেন যার উপরে কেউ জানাজা পড়েন। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়েছেন যখন নাজাশি মারা গেলেন। নাজাশি হচ্ছেন হাবশা বর্তমানে আবিসিনিয়া, যেটাকে বর্তমানে আপনারা ইথিওপিয়া বলেন, ওই এলাকার রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি মারা যাওয়ার পর তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু সেখানে কোনো মুসলিমরা ছিল না তারপর জানাজা পড়ার মতো। তো তিনি সেই জন্য জানাজা পড়েছেন। মুসলিমদের ডেকে বের হয়ে তাদেরকে নিয়ে তিনি জানাজা পড়েছেন। হাদিসে সেটা বুখারী মুসলিম হাদিসটি এসেছে। এর অর্থ যেখানে জানাজা হবে না সেখানে জানাজা পড়া যাবে। আর যদি কোনো অমুসলিম দেশে ইউরোপের কোনো দেশে যদি মুসলিমরা মারা যায়, সেখানে জানাজা না হয়, তাহলে আপনার দেশে আপনি জানাজা পড়তে পারবেন। বিশেষ করে তার অভিভাবকদের জন্য তখন উচিত হবে এই জানাজার ব্যবস্থাপনা করা। জানাজার ব্যাপারে সবচেয়ে যে বিধান শরীয়তে তা হচ্ছে দ্রুত জানাজার ব্যবস্থাপনা করা, দ্রুত তৈরি করা এবং সালাত আদায় করা এবং কবরের দিকে নিয়ে যাওয়া। আমার দেশে সালাতের পরে দেখা যায় আবার মুনাজাতের ব্যবস্থাপনা করা হচ্ছে। এটা হচ্ছে বড় বেদাত এবং এর কারণে সুন্নাহ বিপরীত কাজ হচ্ছে। জানাজার সালাতে শেষে যত দোয়া সব করা হয় সালাতের ভিতরে, এরপরে আবার মুখ খুলে আবার দেখানো, লোককে দেখানো, নিয়ে দেখানো, অমুকটা একটু দেখবো আর একটু দেখবো, সালাতের পরে কীরকম হয়েছে, এই জাতীয় জিনিস শরীয়তে জায়েজ নেই। বরং আপনাকে প্রথমে দোয়া যেটা করেছেন সেটাই যথেষ্ট। এরপরে আর কোনো দোয়ার ব্যবস্থাপনার কোনো অনুমতি নেই। অর্থাৎ আবার দোয়া করার যে সিস্টেম চালু হয়েছে সেটা বেদাত ছাড়া কিছুই নয়, সেটা করা যাবে না। জানাজার পিছনে চলার সময় অনেকে দেখা যায় তাকবীর দিতে থাকে, অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে, তাহলিল পড়তে থাকে, চিৎকার দিতে থাকে, অথচ জানাজার পিছনে যাবে একেবারে নীরব, সম্পূর্ণ নীরব অবস্থায়, কোনো রকমের শব্দ করতে পারবে না, কোনো শব্দ করবে না। এটাই হচ্ছে সুন্নাত। কোনো আগুন নিবে না, কোনো আওয়াজ নিবে না, কোনো বাতি নিয়ে চলবে না, কোনো রকমের শব্দ নিবে না, যেটা আমাদের দেশে অনেক সময় দেখা যায় এতবার তুফধ্বনি করা হচ্ছে, এগুলি শরীয়ত বিরোধী। কোনো আওয়াজ হবে না জানাজার সালাতে। অত্যন্ত এমনভাবে থাকবে যেভাবে কান্না আলা রুউসিহিমুত তায়র। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেমন বসেছিলেন রাসূলের সাথে, যেন তাদের মাথার উপরে পাখি বসেছে। সাধারণত মাথার উপর পাখি বসলে মানুষ নড়াচড়া করে না, চুপ থাকে, সেরকম চুপ ছিল সাহাবায়ে কেরাম। এই যে বোঝা যায় যে জানাজার পিছনে হাঁটার সময় কোনো শব্দ করবে না, কোনো কথা বলবে না, কোনো চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, তাকবীর দিবে না, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, যেটা আমাদের দেশে সমাজে প্রচলিত আছে। এটা শুধুমাত্র বেদাত ছাড়া কিছুই নয়। মহিলারা কখনো জানাজার জন্য উপস্থিত হবে, ঘর থেকে বের হবে না। তারা যদি উপস্থিত থাকে তারা শুধুমাত্র জানাজা দিবে। আর যে ব্যক্তি মহিলাদেরকে কখনো এই সমস্ত জায়গা উপস্থিত করবে না, কারণ তারা সাধারণ ধৈর্য ধারণ করতে পারে না। অনেক সময় দেখা যায় মহিলারা পাশের বাড়ির মরা মানুষ দেখার জন্য দৌড়ায়, এটাও জায়েজ নেই, হারাম। যে ব্যক্তি মাহারাম নয় এমন লোককে মহিলাদের দেখা কখনো জায়েজ হবে না। মাহারাম ছাড়া কোনো মানুষকে মহিলা যেমন দেখতে পারবে না, যেরকম মাহরাম ছাড়া এমন নারীকে কোনো পুরুষও দেখা তাদের জন্য কখনো জায়েজ হতে পারে না। অথচ দেখা যায় মানুষ মারা গেলে যেন মানুষ একে অপরকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এটা শরীয়ত অনুমোদিত নয়। মৃত্যুর পরে স্বামী স্ত্রীকে দেখতে পারবে, স্ত্রী স্বামীকে দেখতে পারবে, এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। কারণ আমরা আগেই বলেছি যে একে অপরকে গোসল দেওয়াতে পারবে, সুতরাং সেখানে দেখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। মনে রাখবেন, মানুষ যখন মারা যায়, কবরের দিকে যখন তাকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? নেককার হলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আর যদি বদকার হয়ে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সেটা যদি মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ ছাড়া সবাই সেটা শুনতে পায়। মানুষ যদি শুনতো বেহুশ হয়ে যেত, এবং বেহুশ হয়ে যেত। মানুষের আল্লাহ তাআলা সে না শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন তার চিৎকার। এই জন্য মৃত ব্যক্তি চিৎকার করতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এই জন্য প্রত্যেকে জানা উচিত যে কী আমল আমরা করতে হবে, কী আমল করলে আমরা আখিরাতের প্রতি আগ্রহী থাকবো এবং আখিরাতে যাওয়ার সময় আমাদের চিৎকার আসবে না, সেরকম আমল করে আমাদের জীবন যাপন করতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান কিরাম, বলছিলাম মৃত্যুর কথা। মৃত্যু দুনিয়ার সমস্ত সম্পর্ক শেষ করে দেয়।
আজ অনেক কিছু মানুষ করতে চায়, কিন্তু মৃত্যু যখন আসবে সব কিছু রেখে চলে যেতে হবে। তার বাড়ি ঘর, পরিবার পরিজন, আত্মীয় স্বজন কেউ তার সাথে যাবে না, তার সাথে যাবে শুধুমাত্র আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সাথে শুধুমাত্র 3টি জিনিসে যায়। একটি হচ্ছে তার নেক আমল তার সাথে যাবে, আর কিছু তার সাথে যাবে না। হ্যাঁ, তারপরে কি যোগ হবে সেটা বলা হচ্ছে হাদিসে। তারপরে 3টি জিনিস যোগ, একটা হচ্ছে নেক আমল, সদকা জারিয়া তার সাথে যোগ হয়, অথবা এমন জিনিস যোগ হয় যেটা তার নেক সন্তান কোনো দোয়া করেছে সেটা তার সাথে যোগ হয়, তার সাথে যোগ হয়। অনুরূপভাবে যদি সে কোনো ইলম শিক্ষা দিয়ে থাকে সেটাও তার সাথে মৃত্যুর পর তার সাথে যোগ হবে, আর কোনো কিছু তার সাথে যোগ হয় না। আর মৃত্যুর সাথে তার কিছুই যায় না, তার সাথে শুধু আমলেই যায়। যখন যায় তখন শুধু আমলেই যায়। এই জন্য আপনি যে আমল করেছেন সেটার উপরেই শুধুমাত্র সেটার উপরে আপনি আশাবাদী থাকতে পারেন, কিন্তু আমল যেটা করেন এটার উপর আশাবাদী থাকা আপনার জন্য জায়েজ হবে না। অনেক মানুষ আছে দুনিয়ার বুকে অনেক কিছু করে যায়, সন্তানরা করবে আশায়। সন্তান আপনার জন্য কি করবে সেটা পরের কথা, আপনি কি করে যাচ্ছেন সেটা বড় কথা। চিন্তা করবেন সবসময় যে আমার জন্য আমার কবর আমার আমল দিয়েই আমার পরিপূর্ণ হবে। আমার আমল যদি কোনো সুন্দর হয় কবর আমার আলোকিত হবে, আর আমার আমল খারাপ হলে কবরের মধ্যে সেই কালো ব্যক্তিটি আসবে, যাকে জিজ্ঞাসা করবে তুমি কে, বলছে আমি তোমার খারাপ আমল। আর যে আমল ভালো হয় একটি সুন্দর ব্যক্তি আসবে, তাকে তুমি কে, তোমাকে দেখতে ভালো লাগছে বলে আমি তোমার নেক আমল। প্রত্যেকটি মানুষের জন্য নেক আমল করে যাওয়া উচিত, যে আমলের কারণে কবরে আমাদের আমরা শান্তি পাবো। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আনিল খুলাফাইর রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিস সাহাবাতি ওয়াত তাবিঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن يا أكرم الأكرمين يا مجيب السائلين يا أرحم الراحمين আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ কাফেরদের তুমি ধ্বংস করো আল্লাহ, আল্লাহ মুসলিমদেরকে কাফেরদের উপর বিজয়ী করো আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি বিজয়ী করো আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ, আমাদের স্ত্রী মেয়েদেরকে আল্লাহ হিকমত অবলম্বনের তৌফিক দান করো আল্লাহ, তাদেরকে পর্দার উপর থাকার তৌফিক দান করো আল্লাহ, তাদেরকে আমাদের জন্য কারোর জন্য ফিতনার কারণ বানিও না আল্লাহ, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর বড় করো, আমাদেরকে দ্বীনের উপর বড় করো আল্লাহ, আমাদেরকে মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ জারি করে দিও আল্লাহ, আল্লাহ আমাদের ঈমানের সাথে মরতে পারি তৌফিক দান করো আল্লাহ, আমাদের পরবর্তী কাজ যেন আগে চেয়ে সুন্দর হয় সে তৌফিক আমাদের দান করো আল্লাহ, আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের কাজ যেন সবচেয়ে ভালো হয়, সবচেয়ে উত্তম কাজের উপর মৃত্যু হয় সে তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।